এই জন্য কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা মন চাই তা বলেন না, যেমন মন চাই তেমন বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা হয় কথা একটা বলে দেন না, তিনি তাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা আল্লাহ আযজা ওয়া জাল তিনাকে ওহী হিসেবে নাজিল করে দেয়। এজন্য নবীর সংবাদ, নবীর কথা, নবী যে কথাগুলো বলেন এটা স্বয়ং আল্লাহর কথা। আর আল্লাহ এবং বান্দার কথা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে, মিথ্যার ব্যাপারে তুহমত দিলেও তারা দেয়, বলে যে আল্লাহ যেহেতু সব কিছুর ক্ষমতাবান সেহেতু আল্লাহ মিথ্যা বলারও ক্ষমতা রাখে। এরপর নবীর ব্যাপারে যেহেতু নবী সংবাদ বাহক সেহেতু নবীজিকে সাংবাদিক বলে যেও এমন বান্দা আছে না নাই? নবীকে কি বলছে? সাংবাদিক বলছে। নবীকে আমার আপনার মতো মানুষ বলছে যে নবী একজন যেহেতু সংবাদ বাহক সেহেতু তিনিও একজন সাংবাদিক। শুধুমাত্র কিসের জন্য? ক্ষমতা পেয়ে যাবে এই মনে করতেছে। এই ক্ষমতার জন্য আকাইদ নিজেরটা তো নষ্ট করে দিচ্ছে। যারা এই কথাটাকে বিশ্বাস করছে তাদের ঈমান আছে? ঈমান তো গেছে। বিবাহ করে থাকলে ঘরের বউ তালাক হয়ে গেছে। নবীকে সাংবাদিক বলছে। সাংবাদিকের ইংরেজি অর্থ হচ্ছে জার্নালিস্ট। সেই সাংবাদিক যে জার্নালিজম নিয়ে লেখাপড়া করে সেই সাংবাদিক। তো সাংবাদিকের কাজ হচ্ছে কোনো একটা খবর পাইছে হলো, সেটা সত্য হোক মিথ্যা হোক, মিথ্যার দালালত রাখুক সত্যের দালালত রাখুক, না কিজিব না সিদিক, এই ব্যাপারে তার জ্ঞান রাখার প্রয়োজন নাই। খবর পেয়েছে ছড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে সাংবাদিকের কাজ, ঠিক কিনা? তো নবী কি ওই রকম? নবী কি কোনো একটা খবর পেয়েছে আমাকে আপনাকে পৌঁছাই দিছে এমন? নবীর কাছে যে সংবাদ পাঠিয়েছেন তিনি কে? তা আল্লাহ কি মিথ্যা বলেন? ওয়াল্লাযী, আর তিনি সেই সত্তা যিনি আনশাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানিয়েছেন, তোমাদেরকে ফায়দা করেছেন। তিনি সে সত্তা যিনি তোমাদেরকে বানিয়েছেন মিন নাফসিন ওয়াহিদা, একক একটি মাত্র আত্মা থেকে, একটি মাত্র আত্মা তথা দেহ থেকে। অর্থাৎ তোমাদেরকে তিনি সাইয়্যিদানা আদম সফিউল্লাহ, একজন আদম তথা আদম সফিউল্লাহ থেকে, একমাত্র আত্মা থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন ফামুস্তাকরুন ওয়া মুস্তাওদা, আল্লাহ বলেন ফামুস্তাকর, অতঃপর তারা কিছু স্থায়ী হবে কিছু অস্থায়ী হবে। অর্থাৎ দুনিয়াবি হাইসিয়তে দুনিয়াবি জীবনে বেঁচে থাকাটাকে আল্লাহর আয়াতের যে শব্দ সেখানে ফামুস্তাকরুন বলেছেন। অর্থাৎ তারা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, যে বেঁচে থাকা এটাকে তারা স্থায়ী বলে অনেকে বিশ্বাস করবে। এরপর আল্লাহ বলেন মুস্তাওদা, অতঃপর তারা কেউ অস্থায়ী হবে। অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকা এটা যেমন স্থায়ী নয়, এরপর তারা কবর তথা মায়ের রেহেমের মধ্যে ছিল, এই মায়ের রেহেমে থাকা এটাও স্থায়ী নয়। অস্থায়ী জীবন, মায়ের রেহেম থেকে দুনিয়াতে এনেছেন, আবার দুনিয়া করার পর কবরের মধ্যে যাবেন, ওই কবর থেকেও যিনি তুলে নেবেন বলেন তিনি কে? অর্থাৎ কবরটাও অস্থায়ী, কবর এটাও স্থায়ী নয়। স্থায়ী হলো খালিদিনা ফিহা আবাদা, আপনার আমার চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, ওই ফয়সালার পর আপনার আমার জন্য হয় জান্নাত অথবা জাহান্নাম। এটা হচ্ছে একজন আল্লাহর বান্দার চিরস্থায়ী ঠিকানা। এই জন্য আল্লাহ বলেছেন ফামুস্তাকর ওয়া মুস্তাওদা, স্থায়ী অস্থায়ী এই যে আবাসস্থল
এই যে আমানতের স্থল, তারা এখানের মধ্যে আবাস তথা স্থায়ীভাবে আবাস করবে অথবা অস্থায়ী আমানতের স্থলের মধ্যে থাকবে। এরপর আল্লাহ বলেন কদ ফাসসালনাল আয়াতি লিকাওমিন ইয়াফকাহুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি নিদর্শনগুলো কদ ফাসসালনাল আয়াত, আমার নিদর্শনগুলো স্পষ্টভাবে তোমাদের কাছে বর্ণনা করছি। এমন এক সম্প্রদায়ের জন্য আল্লাহ এমন এক সম্প্রদায়ের জন্য তার নিদর্শনগুলো বর্ণনা করছেন। আল্লাহ কোন সে সম্প্রদায়? আল্লাহ বলে যে লিকাওমি ইয়াফকাহুন, যারা বুঝতে চায়, যারা উপলব্ধি করে, আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। এই আয়াত আল্লাহ এখানে আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন দুনিয়াটা স্থায়ী আবাসস্থল কথা বলেন নয়। মায়ের রেহেম এটা স্থায়ী আবাসস্থল নয়। ওই যে কবর এটাও স্থায়ী আবাসস্থল নয়। স্থায়ী আবাসস্থল কোনোটাই নয়। কিন্তু আল্লাহ বলেছেন ফামুস্তাকর, অর্থাৎ অতপর কারো স্থায়ী আবাস স্থল মুস্তাকর এটা আছে। অর্থাৎ দুনিয়ার জমিনের মধ্যে সে যে একটা আবাসস্থানের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে আছে, একটা দুনিয়া বহাইসিয়তে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একটা জায়গার মালিকানায় আছে, এটা তার জন্য স্থায়ী। আবার এমন অনেক মানুষ আছে যারা কিরায় টাকা দিয়ে পয়সা দিয়ে মাসিক মালিকানা নিয়ে কোনো একটা ফ্ল্যাটের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে অস্থায়ীভাবে বসবাস করে আছে। কিন্তু আল্লাহ দুনিয়াতে নিজের আবাসস্থলে বসবাস করাটাকে এখানে ফামুস্তাকরণ বলেছে। কেউ স্থায়ীভাবে বসবাস করছে, কেউ অস্থায়ীভাবে। কিন্তু এই যে স্থায়ী হোক অস্থায়ী হোক এটা চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হলো কার কাছে? আয়াত হলো এটা। এখন এই আয়াত থেকে আজকে মতলাকান এই আয়াতের অনুবাদ বললাম। এই আয়াতের ব্যাখ্যায় কিছু আকীদার কথা সময়ের প্রেক্ষাপটে বলা অতীব জরুরি হয়ে গেছে। কারণ আকীদাটা হলো ঈমান। আকীদাটা কি? ঈমান। ঈমানবিহীন আমল কোনো তুলনা হয়? আমল দিয়ে আপনি তুলনা দিতে পারবেন না। আমল কারো কাজে আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ঈমান এটা অবশ্যই কাজে আসবে। কে আসবে? কথা বলেন একটু, আপনারা কথা বলবেন, আমরা বুঝতেছেন কথা বলি যে ঈমান অবশ্যই কাজে আসবে, কিন্তু আমল আপনি ঈমান সহকারে করলে কাজে আসবে, আর ঈমান বাদ দিয়ে আমল করলে কোনো কাজে আসবে। যদি কাজেই আসতো, আমল যদি আল্লাহর কাছে অতীব গ্রহণযোগ্য হতো ঈমানবিহীন, তাহলে আপনার যত বিধর্মী আছে তাদের যাবতীয় ভালো কাজ সবগুলো আমল হিসেবে গণ্য হতো। ব্যক্তি না দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে ভালো কাজ হতে পারে, কিন্তু এর যাচাই হয় আল্লাহর কাছ থেকে পাবে। কেউ একটা ভালো কাজ করেছে, যত আল্লাহ আজ্জা ওয়াজালকে মান্য করনেওয়ালা মুসলমান। আপনারা কথা বুঝতেছেন কিনা একটু আমাকে একটু রেসপন্স করেন। আগে আপনারা কথা বুঝতেছেন, এগুলো আকীদার কথা, কষ্ট হবে বুঝতে, তারপরেও বোঝার চেষ্টা করতে হবে। কারণ ঈমানটা এখন রক্ষা করা, ওই যে বলেছিলাম নবীজির হাদিস, জ্বলন্ত আগুনকে হাতের উপর রাখলে ওই জ্বলন্ত কয়লা যেমন হাতে ধারণ করা অসম্ভব হয়ে যায়, আখিরি তথা বর্তমান যে ফিতনার যুগ, ফাসাদের যুগ, নবীর উম্মতের শেষ জামানার যারা আমরা আছি, আমাদের জন্য ঈমানকে রক্ষা করা নবীজি বলেছেন আগুনের কয়লা হাতে রাখার মতো হয়ে যায়। এত নবীজি এত কঠোর কথা বলেছেন ঈমানের ব্যাপারে, এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কেন বলেছেন? আমি সেই হাদিসের উপর ভিত্তি করে আজকে আকীদার কথাগুলো বলতে যাচ্ছি। দুনিয়া চিরস্থায়ী নয়। মায়ের রেহেমের মধ্যেও আপনি আমি কেউ চিরস্থায়ী ছিলাম না, দুনিয়ার মধ্যেও চিরস্থায়ী থাকবো না। আল্লাহ যে জমিনের মধ্যে আমাকে আপনাকে
হুকুম করবে সেই জমিনের মধ্যে আমি আপনি চলে যাব, সেখানেও আমরা কেউ চিরস্থায়ী হব না। সেখান থেকে যিনি নিয়ে যাবেন বলেন তিনি কে? এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনটাকে, এই সবচেয়ে সংকীর্ণ এই জীবনটাকে আপনি আমি খাওয়ার জন্য, নেওয়ার জন্য, লোভের জন্য, দুনিয়াদারিত্বের জন্য, ক্ষমতার জন্য, অর্থলিপ্সতার জন্য এইভাবে আমি দুনিয়া এবং পরকাল তথা কবর এগুলাকে বরবাদ করছি নয়। পরকালে যে চিরস্থায়ী ঠিকানা জান্নাত, সেটাকেও আমি আপনি বরবাদ করে ফেলছি, ঠিক কিনা? এই জন্য ঈমান এটা অবশ্যই এক নাম্বার শর্ত। নামাজ আপনি আদায় করছেন, রোজা আপনি পালন করছেন, হজ আপনি করছেন, যাকাত দিচ্ছেন, এই আমালগুলো আপনার আমার পক্ষ থেকে যিনি কবুল করবেন বলেন তিনি কে? কিন্তু শর্ত হলো ঈমান থাকা চাই, ঠিক কিনা? এই জন্য নবীর ব্যাপারে ঈমান এটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহর ব্যাপারে ঈমান, পৃথিবীর সৃষ্টি জগতের মাঝে আপনি মুসলমান হয়ে যেভাবে আল্লাহকে মান্য করেন, বিধর্মীর মধ্যেও ইহুদিরা আল্লাহকে এক বলে মান্য করে কি করে না? করে। শুধু তাই নয়, ঈসাই তথা খ্রিস্টানদের মধ্যেও একটা দল, খ্রিস্টানদের মধ্যে একটা গোত্র, একটা সম্প্রদায় আল্লাহকে এক মান্য করে। যদিও খ্রিস্টানরা ট্রিনিটি তথা তৃতীয়বাদ তথা তিন খোদাই বিশ্বাস করে, তিন স্রষ্টায় বিশ্বাস করে, তাদের মধ্যে এমন একটা জাতি তথা গোত্র আছে, এমন একটা ইউনিটি আছে, এমন একটা আপনার গোষ্ঠী আছে যারা আল্লাহ আজ্জা ওয়া জাল কেউ কয়জন মানে? কথা বলেন, একজন মানে। আপনিও একজন মানছেন, খ্রিস্টানরাও একজন মানছে, ইহুদিরাও একজন মান্য করছে। অতএব আল্লাহকে এক মান্য করার নাম মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার অন্যতম পূর্ব শর্ত হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে যেখানে যেখানে তার নিজের নাম এনেছেন, তার ইত্তেবা করার জন্য বলেছেন, অনুসরণ অনুকরণ করার জন্য বলেছেন, সেই জায়গাগুলোর মধ্যে কোনো অবস্থাতেই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেন নাই। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনয়ন করতে হবে কার উপর? কথা বলেন, আল্লাহর উপর। ওয়া রাসূলিহি, এরপর বলেছেন কার উপর আনতে হবে? রাসূলের উপর। আরেক আয়াত আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনতে হবে, সাথে সাথে কার উপর ঈমান আনয়ন করতে হবে? আপনারা বলেন, রাসূলের উপর ঈমান আনয়ন করতে হবে। এইভাবে কোরআনের আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনয়ন করে। এইভাবে আল্লাহ আরেক আয়াতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনয়ন করে। এইভাবে আরেক আয়াত আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য আল্লাহর সাথে সাথে যার করতে হবে ওই জাতের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা? এরপর আর আয়াত আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর সাথে রাসূলের ইতাআতের কথা বলেছেন। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, এখানেও আল্লাহ আল্লাহর নিজের ইতাআতের সাথে নবীর ইতাআতের কথা বলেছেন। এইভাবে আয়াতগুলো বলছি, সবখানেই আল্লাহ আজ্জা ওয়া জাল আমার নবীকে রেখেছেন। আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়াইতিউনাল্লাহ ওয়া রাসূলা, আরেক আয়াতে বলেছেন, ইন তুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আরেক আয়াতে বলেছেন,
ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। আরেক আয়াতে বলেছেন ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা। অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা। অন্য আরেকটি আয়াতে বলেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলা। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলু। আরেক আয়াতে বলেন মিন দুনিল্লাহি ওয়া রাসূলিহি। আরেক আয়াতে বলেন ইন্নাহু মান ইউহাদিদিল্লাহা ওয়া রাসূলা। এইভাবে কোরআনের প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ নিজের নামের সাথে যেখানে যেখানে নিজের আনুগত্য চেয়েছেন, যেখানে যেখানে নিজের উপর ঈমান চেয়েছেন, ওই সমস্ত জায়গার মধ্যে যে নামটা বাদ দেয় নাই, সেই নামের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? আসে আয়াত একাধিক আছে। আমি এর মধ্যে মাত্র আপনাদের খেদমতে 15টা মতো বললাম। আমি শুধুমাত্র আজকের আলোচনার জন্য 40টা কোরআনের আয়াতের কোট করেছি। শুধুমাত্র আল্লাহ আযজা ওয়া জাল যেই যেই জায়গাগুলোর মধ্যে হুকুম দিয়েছেন, যেই যেই জায়গাগুলোর মধ্যে আল্লাহ নিজের কথা বলেছেন, ওই ওই জায়গার মধ্যে নাম রেখেছেন কার? কথা বলেন, রাসূলের। আল্লাহ বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। তোমরা আল্লাহ ও রাসূলের আগে মুকদ্দম হইও না, অগ্রে বাড়িও না, আগে যেও না। এইভাবে কোরআনের প্রত্যেকটা আয়াত যদি আপনি রিসার্চ করেন, দেখতে পাবেন কোন জায়গার মধ্যে আল্লাহ নবীজিকে বাদ দেয়। এখন আসেন আয়াতগুলো কেন বলছে? এই আয়াত এইরকম না হয়ে শুধুমাত্র আল্লাহ যদি বলতেন আতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত তথা আনুগত্য করো, এইরকম একটা দলিল, এইরকম একটা নস কোরআনের কোন একটা আয়াতের মধ্যে যদি বাই চান্স আসতো, তখন যারা নবীজিকে মানে না, নবীজিকে আপনার মহব্বতের নজরে দেখে না, নবীর কথা বললে যাদের জ্বলে, তারা একটা সুযোগ পেয়ে যেত, একটা রাস্তা পেয়ে যেত, বলতো যে আল্লাহ আযজা ওয়া জালকে মান্য করলেই তো আপনি হেদায়েত পাচ্ছেন, একটা হলেও তো কোরআনের আয়াত এটা। অতএব আল্লাহকে মানার কি নবীকে মানার কি দরকার? আল্লাহকে মানলেই তো হয়ে যায়। অর্থাৎ বড়টাকে মানলে আর ছোটকে মানার কোনো দরকার। এইরকম বলতো কি বলতো না? সুযোগ ছিল কি ছিল না? আপনার বড় বলতে আল্লাহ তো খালেক, আল্লাহ খালেক, নবী মখলুক, আল্লাহর সমতুল্য কেউ, কিন্তু নবী আল্লাহর পর নবীর সমতুল্য আর কেউ, আল্লাহর পর নবীর সমতুল্য কেউ নাই। আপনি যদি সমাজের মধ্যে উপমার জন্য, উদাহরণের জন্য আপনাদের বলতে চাই, এই যে সমাজের কোনো এলাকা, কোনো থানার আপনি যদি সরাসরি এমপি কিংবা মন্ত্রীকে পেয়ে যান, সমাজের মেম্বারের আপনার প্রয়োজন হয়, কথা বলেন, মেম্বারকে আপনি যদি নাও বলেন আপনার কাজ হয়ে যাচ্ছে। ঠিক ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে আল্লাহ যদি কোরআনের কোন একটা আয়াতে বলতেন যে আমি আল্লাহর দামান করো, আমি আল্লাহর ইতাআত করো, আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহর ইত্তেবা করো, এইরূপ যদি কোনো একটা অংশের মধ্যে আল্লাহ বলতেন, তাহলে নবীকে অমান্যকারীরা সুযোগ পেয়ে যেতেন। একটা হলেও তো এটাও কোরআনের আয়াত যে এই আয়াতের মধ্যে আল্লাহকে মানলে আপনি হেদায়েত পেয়ে যাবেন, আপনি ইহকাল পরকালে পার হয়ে যাবেন। তো যেখানে আমরা বড় আল্লাহকে মানছি, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি দরকার? এইরূপ বলার সুযোগ পেত কি পেত? একটু আওয়াজ দিবেন। আল্লাহ বলে যে না, আমি এই সুযোগ তোমাদের জন্য রাখবো না, আমি তোমাদের জন্য এই সুযোগ রাখবো না যে আল্লাহ, আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহর দামান করতে চাও, আল্লাহ বলে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তাহলে দুইটাই তোমরা দামান দেবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা আমি আল্লাহর দামান, আর একটা মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান। দামান যদি তোমাদের ধরতেই হয়, ইত্তেবা যদি করতেই হয়, আনুগত্য যদি করতেই হয়, তাহলে উভয় দামান তোমরা পাকড়াও করো, ধরে থাকো, তাহলে তোমরা কি পেয়ে যাবে।
আনামতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। দামান উভয় ধরতে হবে। আর যদি তোমাদের দুইটার মধ্যে কোনো একটাকে তোমরা ধার্য করতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনের এই আয়াতগুলোর মধ্যে সেটাই বলেছেন। কারণ আল্লাহ আজ্জা ওয়া জালের ওয়াহদানিয়তের মধ্যে রাসূলুল্লাহর কোনো শরীক নাই, ঠিক কিনা? আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে, আল্লাহর উলুহিয়তের মধ্যে, আল্লাহর রুবুবিয়তের মধ্যে, আল্লাহর তাওহীদের মধ্যে নবীর কোনো স্থান নাই। এজন্য আল্লাহ তথা বড়টাকে মানতে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করা হবে না। আর আল্লাহ বলে দিয়েছেন তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান ধরো, আমার মাহবুব নবীর দামান ধরো। আমার নবীর যদি দামান ধরো, খুদ বখুদ আমি আল্লাহ সেখানে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু আল্লাহর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কারণ আল্লাহ একজন ওয়াহদানিয়ত, তার সাথে কোনো শরীক, লা শরীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কিন্তু রসুলের রিসালাতের মধ্যে কে আছে? রাসূলুল্লাহ, আল্লাহর রসুল বলা হয়েছে। রসুল এমনি এমনি রসুল নয়, রসুল কা আল্লাহ, এর মধ্যে আল্লাহ আছে না? এই জন্য ঈমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। ঈমান আল্লাহর নাম নয়। ঈমানের জন্য পূর্ব শর্ত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে মান্য করা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কে? তিনি একজন আল্লাহর নবী। তিনি কে? আল্লাহর নবী। তো এই আল্লাহর নবী পৃথিবীর এই ধরাধামের মধ্যে তশরিফ, আমার নবী একজন নয়। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ এসেছেন কি আসেন না? আওয়াজ দিয়ে বলবেন, এসেছে। এই নবীদের ব্যাপারে আমাদের কি আকীদা হতো? আমরা কি আকীদা রাখলে আমাদের ঈমান এটা পরিশুদ্ধ থাকবে? বাহারে শরীয়ত কিতাবের নাম, মূল লেখক ইমাম আহমদ রেজা ফাজারে বেরলি রাহমাতুল্লাহি আলাইহি। এটার সংকলন করেছেন মুফতি আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহি আলাইহি। এই বাহারে শরীয়তের মধ্যে নবীর ব্যাপারে আকীদা কি হওয়া প্রয়োজন, সে আকীদার বর্ণনা দিচ্ছে। এর আগে নবী, এই লফজ যে নবী, এই নবীর ব্যাপারে দু একটি কথা আপনাদের মত আলোচনা। নুন বা ইয়া নবিয়ুন, এই নবী শব্দটা, লফজ নবী শব্দটা আপনার এসেছে নাবাউন বা নাবাউন থেকে, আন নাবাউন অথবা নাবাউ থেকে। এটার অর্থ হলো আল ইরতিফা। এটা আরবি, যারা মাদ্রাসায় পড়ো এদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটা। লফজ যে শব্দ আন নবী, এই নবী শব্দটা আন নাবাউ বা আন নাবাউ থেকে এসেছে। এটার বাংলা আপনার অর্থ হলো উঁচু হওয়া, মর্যাদাপূর্ণ হওয়া। আরবিতে বলা হয় আল ইরতিফা। ইরতিফা মানে বুলন্দ হওয়া, বদতরি হওয়া, উচ্চতর হওয়া, উঁচু হওয়া। যেহেতু এই নুন বা ইয়া, ওয়াও থেকে, নুন বা ওয়াও ইয়া, এই হরফগুলার মর্তবা মর্যাদা সবসময় উপরে। এজন্য নবীর মর্যাদা মর্তবা কথা বলেন সবার উপরে। কায়নাতের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে নবীর চেয়ে মর্যাদাপূর্ণ, নবীর চেয়ে আজমতওয়ালা, নবীর চেয়ে রিফাতওয়ালা, নবীর চেয়ে মর্যাদাওয়ালা সৃষ্টি জগতে আল্লাহর কোনো দ্বিতীয় কোনো জাত। এজন্য নবীকে কি বলা হয়? নবী বলা হয়। এটা হলো এক অর্থ। আরেক অর্থ হলো নবী, এই শব্দটা নাবাউন থেকে এসেছে। নাবাউনের আরবি অর্থ হলো আল খবর, সংবাদ, সংবাদবাহক, বার্তাবাহক, রসুল দেখি। এই যে সংবাদ
সংবাদ এটা শাব্দিক অর্থে সংবাদ, এটার শরঈ অর্থ হলো আপনার গায়েবের সাথে ইতলাক রাখবে, অর্থাৎ যে সংবাদ অদৃশ্যের হবে, যে সংবাদ স্বয়ং দান করবেন কে, ওই সংবাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জগতের মাঝে, মানুষের মাঝে, সম্প্রদায়ের মাঝে, কওমের মাঝে আল্লাহর দেওয়া সেই সংবাদ, আল্লাহর দেওয়া সেই ওহী, আল্লাহর দেওয়া সেই প্রত্যাদেশ মানুষকে দিয়ে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এটা হলো নবীর আরেক অর্থ। কয়টা গেল অর্থ? কথা বলেন, আপনারা মনোযোগ দিচ্ছেন? কয়টা অর্থ গেল? দুইটা। এটা গুরুত্বপূর্ণ আলোচনা, আজকের আলোচনা হয়তো বা আপনাদের বুঝতে কষ্ট হতে পারে, আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আপনাদের জন্য ডিফিকাল্ট হলেও কিন্তু অতীব ইম্পর্টেন্ট একটা আলোচনা। কারণ 2 নম্বর নবী শব্দের অর্থ বললাম, 3 নম্বরে নবীর কি অর্থ দাঁড়ায়, নবী কাকে বলে, নবীর ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে কি কি আরো বর্ণনা এনেছেন। এর মধ্যে 3 নম্বরে নবীর অর্থ হলো আত-তরিকু ইলাল্লাহি ওয়াল ওয়াসিলাতু ইলাল হক। সুবহানাল্লাহ। নবী তাকেই বলে যিনি আত-তরিকু ইলাল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে পৌঁছিয়ে দেয়, ওয়াল ওয়াসিলাতু ইলাল হক, এবং হক পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছার যে মাধ্যম, পৌঁছার যে ডাইরেকশন, পৌঁছার যে পথ পদ্ধতি, যিনি আমাকে, আপনাকে, জাতিকে, সম্প্রদায়কে, মানুষকে বাতলিয়ে দেন, বলে দেন, চিনিয়ে দেন, জানিয়ে দেন, তিনি হলেন মহানবী। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন এই নবী, এই নবীর ব্যাপারে আকীদা কি হতে হবে? আকীদার ব্যাপারে বলতে গিয়ে বাহারে শরীয়তের হিস্সা আউয়ালের মধ্যে আকায়েদে মুতাআল্লাকা নবুওয়াত, এই নবুয়তের ব্যাপারে আকায়েদ কি হতে হবে, এই ব্যাপারে কি বলেছেন ওখানে বলছেন, দেখেন, मुसलमानों के लिए जिस तरह ज़ात व सिफत का जानना ज़रूरी है, আল্লাহ আযজা ওয়া জালের জাত ও সিফত সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য যত বেশি প্রয়োজনীয়, জরুরি, অনুরূপভাবে इसी तरह ये जानना भी ज़रूरी है कि नबी के लिए क्या जायज़ है और क्या वाजिब है और क्या मुहाल। যেভাবে আল্লাহর সিফত, আল্লাহর জাত ও কুদরত সম্পর্কে জানা একজন মুসলমানের জন্য অপরিহার্য, একইভাবে একজন নবীর জন্য কি জায়েজ, কি ওয়াজিব, কি মুহাল, কি সম্ভব, কি অসম্ভব, এই ব্যাপারে জ্ঞান রাখা এটাও জরুরি। বলেছেন এটা ফিকার কিতাব, ফতোয়ার কিতাব। এখানে বলছেন কে? ইমাম আহমদ রেজা ফাদলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি, যার নকল করেছেন মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাইহি, এদের এই ব্যাপারে স্পষ্ট করছেন। এরপর কি বলছেন দেখেন, কে ওয়াজিব কা ইনকার और मुहाल का इकरार मौजब कुफर है। যদি আপনি ওয়াজিব, নবীর উপর ওয়াজিব এমন একটা বিষয়কে যদি আপনি কি করে দেন, ইনকার করে দেন, অস্বীকার করে দেন, আবার নবীর জন্য অসম্ভব বিষয়কে আপনি সম্ভব করে দেন, তখন কি হবে? কুফর হে, কুফরি হবে। এরপর কি বলছেন দেখেন, और बहुत मुमकिन है कि आदमी नादानी से खिलाफ अकीदा रखे, ये खिलाफ बात जुबान से निकाले और हालाक हो जाए। এমনও হতে পারে না জেনে না বুঝে যেটা নবীর জন্য নয় সেটা নবীকে বানিয়ে দেওয়া, আবার যেটা নবীর জন্য হয় সেটাকে অস্বীকার করা, এই বলার মধ্য দিয়ে আদমে কি হয়ে যায়? হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মানুষ নিজের আকীদাকে নষ্ট করে দেয়। এটা আমার কথা নয়, ফিকা ফতোয়ার কথা। এটা নবীর ব্যাপারে প্রাথমিক এই ভূমিকাটা টানলো। তারপর এখানে অনেক কথা আছে, আমি এই বিষয়গুলোর একটা একটা আকীদা বলতে গেলে আজকে অনেক আকীদার কথা হবে। জাস্ট একটা আকীদার ব্যাপারে আজকে আলোচনা করব সময়ের এই 5 মিনিটের মধ্যে।
আকীদা নাম্বার 4, 1, 2, 3 নাম্বার আকীদা আপনাদের সম্মুখে বলি নাই, কারণ আমার আলোচনার টপিক এটা। 4 নম্বর আকিদার মধ্যে এই কিতাবের 4 নম্বর আকিদায় কি বলছেন দেখেন, नबी होने के लिए उस पर वही होना जरूरी है। সুবহানাল্লাহ। নবী হওয়ার জন্য ওই ব্যক্তির উপর প্রত্যাদেশ বহি যিনি প্রেরণ করেন বলেন তিনি কে? এটা নবী হওয়ার জন্য বাধ্যতামূলক। ফেরেশতা কি মারিফত হোক ইয়া বেলা ওয়াসিতা, সেটা হতে পারে ফেরেশতাদের মধ্য দিয়ে অথবা কোনো ওয়াসিতা, কোনো মাধ্যম বাদ দিয়ে স্বয়ং আল্লাহ আজ্জা ওয়া জাল তাদের অন্তঃকরণে এই ওহী ফুৎকার করে দেন, ঢেলে দেন, বসিয়ে দেন। যিনি দেন বলেন তিনি কে? এজন্য আমার নবী, আপনার নবী যে কথাগুলো বলেন, যে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছান, যে কথা মানুষকে শোনান, শ্রবণ করান, ওই কথাগুলা যিনি ওহী হিসেবে প্রেরণ করেছেন বলেন তিনি কে? এই জন্য কোরআন বলে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যা মন চাই তা বলেন না, যেমন মন চাই তেমন বলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইচ্ছা হয় কথা একটা বলে দেন না, তিনি তাই বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা আল্লাহ আজ্জা ওয়া জাল তিনাকে ওহী হিসেবে নাজিল করে দেয়। এজন্য নবীর সংবাদ, নবীর কথা, নবী যে কথাগুলো বলেন এটা স্বয়ং আল্লাহর কথা। আর আল্লাহ এবং বান্দার কথা কখনো এক সমান হতে পারে না। আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে, মিথ্যার ব্যাপারে তুহমত দিলেও তারা দেয়, বলে যে আল্লাহ যেহেতু সব কিছুর ক্ষমতাবান সেহেতু আল্লাহ মিথ্যা বলারও ক্ষমতা রাখে। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এরপর নবীর ব্যাপারে, যেহেতু নবী সংবাদ বাহক সেহেতু নবীজিকে সাংবাদিক বলে যে এমন বান্দা আছে না নাই? নবীকে কি বলছে? সাংবাদিক বলছে। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় সেটা ছিল। নবীকে আমার আপনার মতো মানুষ, নবীকে আমার আপনার মতো মানুষ বলছে যে নবী একজন যেহেতু সংবাদ বাহক সেহেতু তিনিও একজন সাংবাদিক। নাউযুবিল্লাহ বলেন। শুধুমাত্র কিসের জন্য? ক্ষমতা পেয়ে যাবে এই মনে করতেছে। এই ক্ষমতার জন্য আকাইদ নিজেরটা তো নষ্ট করে দিচ্ছে। যারা এই কথাটাকে বিশ্বাস করছে তাদের ঈমান আছে? ঈমান তো গেছে। বিবাহ করে থাকলে ঘরের বউ তালাক হয়ে গেছে। নবীকে সাংবাদিক বলছে। সাংবাদিকের ইংরেজি অর্থ হচ্ছে জার্নালিস্ট। সেই সাংবাদিক যে জার্নালিজম নিয়ে লেখাপড়া করে সেই সাংবাদিক। তো সাংবাদিকের কাজ হচ্ছে কোনো একটা খবর পাইছে হলো, সেটা সত্য হোক মিথ্যা হোক, মিথ্যার দালালত রাখুক, সত্যের দালালত রাখুক, না কিজিব না সিদিক, এই ব্যাপারে তার জ্ঞান রাখার প্রয়োজন নাই। খবর পেয়েছে ছড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে সাংবাদিকের কাজ, ঠিক কিনা? তো নবী কি ওই রকম? নবী কি কোনো একটা খবর পেয়েছে আমাকে আপনাকে পৌঁছাই দিছে এমন? নবীর কাছে যে সংবাদ পাঠিয়েছেন তিনি কে? তা আল্লাহ কি মিথ্যা বলেন? ক্ষমতার জন্য সাময়িক মনে করতেছে তারা। আবার তারা বলে যে তোমরা মৌলরাতে কিছু বুঝো না, তোমরা মৌলরা বুঝলে যে এইরূপ তোমরা আমাদের বিরুদ্ধে বলতে না। আমরা দিনকে কায়েম করার জন্য তাদের সাথে একটু হাত বুলাচ্ছি আর কি মাথার উপর। আমরা তাদের সাথে নাই, কিন্তু আমরা একটু ক্ষমতায় বসি না। ক্ষমতায় বসলে তাদেরকে মেরে হলেও আমরা কি ইসলাম ধর্ম পালন করাবো? এই রকম মন মানসিকতার কিছু মানুষ আজ বিভিন্ন পূজায় আলোচনায় যাচ্ছে, যে আছে না নাই? কেন বলছে? কেন যাচ্ছে? ক্ষমতার জন্য। এটা কি ইসলামী শরিয়ার আকীদা হতে পারে? নবীর আদর্শ হতে পারে? আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
তোমাদের জন্য সবচেয়ে উত্তম আইডল তথা আদর্শ হলো আমার নবীর জীবন চরিত্র। আমার নবীকে অনুকরণ করলে তোমরা উত্তম আদর্শ পেয়ে যাবে। তাহলে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ তো কখনো মূর্তি পূজায় যাওয়া ছিল না। আমার নবী 8 বছর বয়সের পর থেকে আমার নবী চাচা আবু তালিব ওনার ওই ঘরের মধ্যে লালন পালন হয়েছিলেন। দেখা যায় নবীর যখন ইসলামের প্রচার প্রসার করছে, নবীর উপর যখন নবুয়ত প্রকাশের জন্য হুকুম এসেছে, এরপর যখন আমার আল্লাহর ব্যাপারে আমার নবী মানুষকে দাওয়াত দিচ্ছেন, মক্কার কাফের তথা মুশরিকরা, মক্কার কুরাইশ থেকে শুরু করে বিভিন্ন যারা দেবতার পূজা করত, মূর্তির পূজা করত, তারা সকলে একসাথে একাট্টা হয়ে তারা প্রত্যেকে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে করে শিয়াবে আবু তালিব তথা আমার নবীর চাচা জানের কাছে গিয়েছে। নবীর চাচাকে গিয়ে বলে, ইয়া আবু তালেব, যে আপনার ভাতিজা এমন এমন কর্মকাণ্ড করছে, তার আমাদের আর তাকে মানতে আর কোনো সুযোগ নাই। সে এমন এমন কর্মকাণ্ড করছে যা আমাদের দেবতার বিরুদ্ধে সে কথা বলছে, সে খালেকের কথা বলছে। অতএব তোমার বাগিনাকে থামিয়ে দাও, দমায়ে দাও। তোমার বাগিনা যদি আমাদের দেবতার বিরুদ্ধে না বলে, আমাদের দেবতার পক্ষে কথা বলে, এই জমিনের যা তার প্রয়োজন, যা সে চায়, সে যদি চায় এই মক্কায়ে মুআজ্জামার সবচেয়ে ক্ষমতা, ওই ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হবে। সে যদি চায় সুন্দরী সুন্দরী রমণী বিবাহ করতে, আমরা তাকে সুন্দরী রমণী বিবাহ করিয়ে দেব। ধন সম্পদ চাইলে সমস্ত ধন সম্পদ আমাদেরগুলো সহ দিয়ে দেব। এইভাবে তারা কথা বলেছিল। আমার নবী বলে যে তারা আমাকে ধন সম্পদ নয়, ক্ষমতা নয়, সব কিছু যদি দেয়, আমি এমনকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর এক হাতে যদি ওই আকাশের ছাদ এনে দেয়, আরেক হাতের মধ্যে যদি আকাশের সূর্য এবং ছাদ এনে দেয়, 2 হাতে ছাদ আর সূর্য দিলেও আমি আমার আল্লাহ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। তার নবীকে ক্ষমতা দিতে চেয়েছে, নবীকে সহায় সম্পত্তি দিতে চেয়েছে, সুন্দর সুন্দর রমণী, ইচ্ছে করলে রমণী দিতে চেয়েছে। আমার নবী কি ওগুলো গ্রহণ করেছিলেন? আমার নবী ক্ষমতার জন্য কি এটা বলেছিলেন সমস্যা নাই, ঠিক আছে আমি কিছুক্ষণের জন্য মানলাম, আগে ক্ষমতা দাও, পরে মাইরে টাইট করে দিব, পরে তোমাদেরকে বুঝিয়ে দিব, আগে ক্ষমতা হাতে পাই না, এইরকম কি নবী বলেছিল? ক্ষমতার জন্য আপনারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উসওয়ায়ে হাসানাহ থেকে দূরে সরে যাচ্ছেন, এমনকি পূজা অর্চনায় গিয়ে পূজা অর্চনা করছেন আপনারা। এরপর বিভিন্ন কি বলে যে ওগুলো পড়তেছে নিজেরা গীতা এবং রোজার পূজা মিলিয়ে ফেলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে আপনার বিশ্ব আরো কি কি জানে অবতার আছে, আমি তো জানি না সবার নাম, এদের সাথে মিলিয়ে ফেলতেছে। ক্ষমতা আপনাদেরকে যদি সেই পূজা করতে বাধ্য করে দেয়, তাহলে এই পূজা এই অর্চনা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছিলেন? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে আর তোমরা সাংবাদিক এই শব্দ বলতে পারো, এটা তোমাদের আসবে, কারণ তোমাদের নসিব থেকে ঈমান যিনি নিয়ে ফেলেছেন বলেন তিনি কে? আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, নবীর ব্যাপারে ঈমান কোনো অবস্থাতে এখানে কম্প্রোমাইজ চলবে, নবীর ব্যাপারে বিন্দু পরিমাণের কোনো ছাড় এটা হতে পারে। এই কথাটা যার ব্যাপারে আমি এতক্ষণ বলছি, তিনার নাম হচ্ছেন মুফতি আমির হামজা নামের একজন আল্লাহর বান্দা। আপনারা সবাই তিনাকে চিনেন, ভাইরাল মানুষ, তাদের এখন ফেস ভ্যালু, এই ফেস ভ্যালু দিয়ে কত মানুষকে যে আকীদা নষ্ট করে দিচ্ছে, কত মানুষের আকীদা যে খেয়ে ফেলছে, ঈমান হনন করে ফেলতেছে, মানুষ বুঝতেছে। নবীকে সাংবাদিক বলছে, আপনার আমাদেরকে বেদাতি বলতে বলতে তোমরা ছিলে, এখন তোমরা তো মুশরিক হয়ে যাচ্ছ। মুশরিকের ব্যাপারে আল্লাহর কোরআনের কি রায়? আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম,
শিরিকের চেয়ে বড় কোনো জুলুম আল্লাহর সাথে হতে পারে? এটা কে বলেছেন? নিশ্চয় শিরিক হলো আল্লাহ আযজা ওয়া জাল্লার চেয়ে বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম নাই। এই রকম জুলুম তোমরা করতেছো। আল্লাহ 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 আল্লাহ, কি একটা অবস্থার মধ্যে সমাজের সোসাইটির অবস্থা হয়ে গেল। ইমান আকায়েদ নষ্ট, ধ্বংস হয়ে যাচ্ছে। আমল তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে বোঝার এবং রাসূলুল্লাহর ব্যাপারে যথাযথ ইমান রেখে, ভোট কাকে দিবেন না দিবেন এটা নো ম্যাটার। আপনার আমার যে নাগরিক অধিকার, আপনি ভোটার হয়েছেন, আপনার একটা ভোট আছে, আপনি চাই একটা তসুওকে দেন, এটা আপনার ইচ্ছা। আমার এখানে কথা বলার কোনো দরকার নেই। আমি কারো পক্ষে দালালি করার জন্য কথা বলছি না, কোনো দলের পক্ষেও না, কোনো মানুষের পক্ষেও না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে কথা বলছি। কারণ যেই জাত, যেই মহান সত্তা যদি না আসতেন, আপনি আল্লাহর পরিচয় পেতেন। এই জন্য রাসূলুল্লাহর ব্যাপারে ইমান, এটা সাবধান। রসুলের উপর ইমান যথাযথ হলে আল্লাহর উপর ইমান আনায়ন হবে, অন্যথায় ইমান ঠিক থাকবে। আল্লাহ বোঝার, আমল করার, ভবিষ্যৎ জিন্দেগি আমাদেরকে দুরুস্ত করে নবীজির যে আনিত দ্বীন ও মাযহাব মিল্লাত, সেটার উপর ইস্তেকামত এবং সদা সর্বদাই কায়েম বিল মাকাম হিসেবে থাকার তৌফিক নসিব করুক সকলে বলে আমিন।